কত স্বপ্ন নিয়া ময়দানে আওয়াজ, কিন্তু অকাতরে চলে গেল। কেউ ভাবেও নাই সন্তানটারে নাকি হাতের মধ্যে নিয়ে বলেছিল, আমি যদি মরে যাই আমার সন্তানটাকে দেখে শুনে রাখিও। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখি। তো এই কথাটা আমি বলতে পারিনি। আজও কলিজা ভরে দোয়া করেছি, এমন একটা মোনাজাত নাই যেখানে আমি যুবকের জন্য কলিজা ভরে দোয়া করি না। ও আল্লাহ, আর জানো আমার এই জমিনের মধ্যে ওসমান হাদির মতো কারো প্রাণ ঝরে না যায়। কুদরতের ছায়া দিয়া আমার কলিজার প্রত্যেকটা যুবকের জীবনকে হেফাজত করিও। এরে আমার কলিজার বাবারা, আমার আল্লাহকে বেজার করা যাবে না কেন, সেই প্রশ্নের জবাবে আমি এতক্ষণ হাদিসের আলোচনায় আছি। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, সারা জীবন বয়ান করলে শেষ করা যাবে না। ওরে তুমি ঘুমাইতেছো রাতের বেলা, আল্লাহ যদি সজাগ করে না দেয় কেমনে সজাগ হইবা? আমার আল্লাহ সজাগ করে দিতেছে। আবার কত মা কান্দি, রাতের ঘুমের মধ্যে সন্তান চিরবিদায় হয়ে গেছে। ও আমার যুবক, এত কষ্ট করে এত দৌড়ান দৌড়াই, না খানা না ঘুম না শান্তি, পায়ে ধরে ধরে বলি বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমি কলিজা ভরে দোয়া করি। আমি একথা একবারও বলি নাই স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাবে। বাংলাদেশে আমি যুবকদের খুব ওজন দিয়া বলি, যুবক তুমি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই আলহামদুলিল্লাহ, তবে কলিজায় দুঃখ, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির অভাব। আর যদি আমার দেশের সব থানা জেলার ওসি ডিসি এসপি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, কোন সুদখোরের অনুমতি নিয়ে ওয়াজের ময়দান সাজাতে হতো না। ঠিক কিনা বলো? এরে আমার যুবক, তুমি ডাক্তার হও, দোয়া করে গেলাম, কলিজা ভরে দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আরে তোমার মতো যুবক বিজ্ঞানী, তোমার মতো যুবকেই তো ইঞ্জিনিয়ার, তোমার মতো যুবক তো ডাক্তার জাকির নায়েক। কে না চিনে তাকে? অথচ হোমিওপ্যাথিক ডাক্তার, এত সুনাম। এরে যুবক, আমি হাসির জন্য বলি না রে বাবা, মনে চাই নিচে নেমে আসি, তোর পাও দুইটা জড়ায় ধরি, আর বলতাম যুবক পায়ে ধরে বলি, আর দাড়ি কেটে আমার রসুলের কাদাস না রে যুবক, আর আমার মাওলাকে সারা ভিন্ন জায়গায় মাথা নত করিস না। ফিরে আয়, আল্লাহর পথে ফিরে আয়। ও যুবক, আমি নিচে নেমে পাও ধরার জন্য রেডি হয়ে বসে আছি। একটা যুবক, তুমি দিনের পথে চলে আসো, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি একজন এমপি হও, তুমি একজন চেয়ারম্যান হও, তবে আমার আল্লাহকে নিয়ে জিন্দা থাকো। তোমার সম্মান এত বেশি, আজকে তুমি টাকার পেছনে দৌড়াও কেন? জ্ঞানটাকে কাজে খাটাও, চরিত্র ঠিক রেখে বড় হও, লেখাপড়া করে একটা জায়গায় যাও, টাকাওয়ালারা তোমার পেছনে ঘুরবে। আল্লাহর ভয় অন্তরে জমা করো, ওই মালিকের আপন বানাইয়া চলো। অনেকে মনে মনে ভাবতে পারো এটা কেমনে সম্ভব। হ্যাঁ, তুমি এবার নিজে তাকায় দেখো, জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বাতাও শিখে নাই। তোমার লাইনের জেনারেল যুবকটা
স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে নাই? বলো তোমার কপালটা কেন এত খারাপ? তুমি পারো না কেন? কত ওসি, কত ডিসি, কত এসপি 5 বেলার নামাজ পড়ে। তোমার লাইনের যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ ছাড়ে না। বলো তুমি কেন নামাজ পড়ো না? আমার মন বলে তোমার কপালটা পুড়িয়ে গেছে, তাড়াতাড়ি তওবা করে নাও। কয়দিন আর বাঁচবা? মরণ যদি হয়ে যায় খালি হাতে কবরে যেতে হবে। ও যুবক রে, ঘুমের মধ্যে লাশ, যুবকের লাশ। ওই যে কয়েক মাস আগে আমি বাইতুল্লাহর সামনে জিয়ারতে ছিলাম, হঠাৎ খবর শুনতেছি এক আল্লাহর বান্দা বিদেশে টাকা পয়সা কামাই করে আসছে, বাংলাদেশে পরিবার নিয়ে কিছুদিন আনন্দ করে আবার চলে যাবেন। এয়ারপোর্টে নামলো, পরিবারের লোকেরা গাড়ি নিয়ে আসছে, গাড়ির মধ্যে উঠছে, কত দিনের আনন্দ। যাইতে 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 বাড়ির কিনারায় যাওয়া মাত্র একটু দূরের থেকে গাড়িটা পানির মধ্যে পড়ে গেছে। ওই আল্লাহর বান্দা যুবক নিজের কাঁধে স্ত্রীকে টেনে টেনে নামাইছে। সন্তানটা, বাচ্চা সন্তান, একটা শিশু বাচ্চা বাবাকে যখন একটু ডাক দেয়, কলিজাটা শান্ত হয়ে যায়, প্রাণটা ভরে যায়। ওই সন্তানটা পর্যন্ত মরে গেল। সাংবাদিক জিজ্ঞাসা করতে গিয়া এই পরিমাণ কান্না করেছে, আর বলে মানুষ গরিব থাকলেও তো ছেলে মেয়ে নিয়ে এক জায়গায় থাকার একটা আনন্দ আছে, আমি কপাল পোড়া সে আনন্দ পেলাম না। টাকার জন্য বিদেশ গেলাম, সেখান থেকে আজ আমি টাকা, স্বর্ণের অলংকার নিয়ে আসছি আমার বিবির জন্য, আমার সন্তানের জন্য। আজ আমার কপাল কেন এত খারাপ? বাড়ির দরজায় আসা মাত্রই কাছাকাছি গাড়িটা পড়ে আমার চোখের সামনে আমার কলিজার বাবাটা মরিয়া গেল, আমার হাতের সামনে স্ত্রী মরিয়া গেল। আমি এখন কোন ঘরে যাব? ঘরের বাতি দেনেওয়ালা নাই, আমাকে বাবা বলে ডাক দিয়া সান্ত্বনা দেওয়ার বাচ্চাটাও নাই। ও আল্লাহর বান্দারা, কার পেছনে ঘুরো? যার পিছে ঘুরো লেই খারাপ। তোরে মারার জন্য ওই বন্ধুটাই যথেষ্ট। শত্রু তোরে মারবে না, তোরে মারবে তোর এক প্লেটে খানেওয়ালা বন্ধু। ভাগে কম পড়লেই বলবে ওকে মাইনাস করে দাও, এ জমিন থেকে তাড়ায় দাও, ওকে রাখলে আমার ভাগে কম হয়ে যায়। এই বানা মানুষ মারার জন্য এখন কোনো দুশ্মনের দরকার হয় না। আপন মানুষ বন্ধুটা আপন বন্ধুটারে মেরে ফেলে। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, আজকে তুমি এখানে আছো, আল্লাহ বারবার বলে আমি আল্লাহ তোকে বলি না তুই চাকরি ব্যবসা ছেড়ে দিয়া শুধু আমাকে ডাক। না না, আমি আল্লাহ ইবাদতের বাউন্ডারির মধ্যে পুরো দুনিয়াটারে আটকায় দিছি। ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, ডাক্তারি করো ইবাদত, ইঞ্জিনিয়ার হও ইবাদতের লাইনে চলো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি সুস্থ বয়ান শুনতেছো, আগামীকাল এই টাইমে আল্লাহ না করুন হতে পারে তুমি হসপিটালের রোগী হয়ে যাবে। তুমি গিয়া মোবাইল চালায় গুনাহ করে করে ঘুমায় যাবা। 10টা 11টায় তোমার আম্মু এসে ডাকবে, বাবা ও। আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, হঠাৎ মা শরীর স্পর্শ করে দেখবে বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে আমার বাবা দুনিয়াতে জিন্দা নেই। মাথাটা গরম হয়ে যাবে, আমাকে এখন কে আম্মু বলে ডাক দিবে, বাবায় টেলিফোন করবে, তোমার তো চক্ষু বন্ধ, রুহুটা চলে গেছে। বাবায় বলবে ইমাম সাহেব কোথায় যান, আমার সন্তান মরে গেছে, জানাজা না দিয়া যাবেন না। বাবা কাঁদবে আর বলবে, এক দলকে বলবে যাও বাঁশ বাগানে কবর খনন করো,
আর এক দলকে বলবে কান্না করে, আমার ঘরের পেছনে মশারি টানায় দেও, গরম পানি গোসল করার জন্য রেডি করো। তোমার আমার হাতের মোবাইলটা আর একজনে নিয়ে বলবে, এ মোবাইল তো আমার, এখন আমার হাতের ঘড়িটা নিয়ে আর একজনে হাতে দিয়ে বলবে, ঘড়ির মালিক আমি। আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে মা বাবায় রেখে ফেলবে। এরপরে গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া জানাজার ময়দানে যখন নিবে, জানালা দিয়া মা ডাকবে, আমার বাবাকে কই না, আমারে আর আম্মু বলে ডাকবে না, কই তোমরা নাও। বলে জানাজার ময়দানে, বলে শেষবারের মতো চেহারাটা দেখাও, আমার বাবার একটু দেখিয়ে নেই, একটা নজর দেখবো। জানাজা পড়ায় কবরে নিয়ে যাবে, ওই কবরে পাড়ায়া মাটি দিয়া সব যখন বিদায় হয়ে যাবে, কেউ নাই। আজ আমার ডানে বামে সামনে পেছনে কত বন্ধু কত ভক্তের অভাব নাই। আমি মরে গেলে কবরে রেখে সব যখন বিদায় হবে, আরে অন্ধকার রুমে আমি ঘুমাইতে পারি না, কোন অনেক ভয় লাগে। অথচ মাটির ঘরে আমি একা কেমনে থাকবো রে বাবা। ওই কবরের সম্বল যদি ইবাদত না নিয়ে কবরে যাও, আরে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে, ও ফেরেশতা, এই নাফরমানকে আমি দুনিয়াতে কম নিয়ামত দেই নাই, আমি আল্লাহ কোনোদিন বাধাও দেই নাই, আমি আল্লাহ অনেক ছাড় দিয়েছি, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমি আল্লাহ একবারও রাগ করি নাই, খানা বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ পাক মোহাব্বতের নজরে বারবার ডেকেছিলাম। সে নামাজও পড়ে নাই, আলেমদের বয়ানও শুনে নাই, তওবাও করে নাই। আজকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না।